হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে বাংলাদেশ ফায়ার সার্ভিস, তাই নিয়েই আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না। সর্বপ্রথমেই আপনাদের বলতে চাই যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতা কেমন লাগে, সম্পূর্ণই বলবো এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথমে বলি যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ড্রাইভার ও ফায়ার ফাইটার এই দুইটি পদে একসাথে নিয়োগ দিয়ে থাকে। ফায়ার ফাইটারে আপনারা আবেদন করতে হলে আপনাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম। এবার আসা যাক যে ড্রাইভার পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে। আপনাদের অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। আপনাদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বিবাহিত হলে আপনারা আবেদন করতে পারবেন না ফায়ার ফাইটার পদে। এবং আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের ভিতরে থাকতে হবে। এবার আসা যাক যে আপনাদের আবেদন করতে গেলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে কম্পিউটারের দোকানে। অনেকেই জানে না যে কিভাবে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় আবেদন করতে। যারা নিজের হাতে থাকা ফোন থেকে নিজেই আবেদন করে তাদের বলে দেওয়ার দরকার নেই। যারা এখনও কোনো দিনই আবেদন করেনি তাদের জন্যই বলছি যে অ্যাডমিট কার্ড এবং আপনাদের মা বাপের জাতীয় পরিচয়পত্র এবং নিজের ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন। 1 কপি ছবি নিয়ে যাবেন সাথে করে। আশা করি বুঝতে পারছেন। এবার আসা যাক যে আপনাদের এই ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে। এই ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি জুন কি জুলাই মাসের দিকেই আপনাদের দেবে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতন এই পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেবে